আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, শান্তি বর্ষিত হোক সকল হৃদয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নবম দশম শ্রেণী সেট দুই সেট নিয়ে বা উচ্চতর গণিতে তোমাদের যে চ্যাপ্টার 1-এ সেট ও ফাংশন নামে যে চ্যাপ্টারটা আছে সেটা মূলত আমি জেনারেল ম্যাথের জন্য করতেছি, তবে এখানে উচ্চতর গণিতের সকল জিনিসও আলোচনা করা হয়েছে। আলোচনায় চলে যাই। প্রথমে এই সেটের মধ্যে আমরা কি কি শিখবো। আসলে নির্দিষ্ট কোনো বস্তু সেটাকে আমরা সুসংগতভাবে যদি সংগ্রহ করি তাহলে সেটাকে আমরা সেট বলতে পারি। যেমন তোমাদের ডিনার সেট বলি আমরা, কোনো কাপ সেট বলি, অথবা একটা প্লেট সেট বলি আমরা, তোমার বইয়ের সেট, তোমাদের যে নবম দশম শ্রেণীতে যে বইগুলো আছে সেগুলো একটা সেট, কিন্তু ঠিক না, এই সবগুলোকে আমরা কিন্তু সেট বলি। তাহলে সেট জিনিসটা আমরা বাস্তব জীবনে প্রায় ব্যবহার করে থাকি। সেটকে সাধারণত এই মোস্ট ইম্পর্টেন্ট, সাধারণত এ বি সি বা ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই অংশটুকু সবাই এখানে কিন্তু ভুল করবা। এই যে শুধু এটা প্রকাশ না, এই যে কি লিখছি দেখো, এ বি সি বা ইউ, এই যে এ বি সি এগুলো কিন্তু স্মল লেটার আমি লিখি নেই, কি লিখছি যে ক্যাপিটাল লেটার। সো মাস্ট এটাকে প্রকাশ করার জন্য ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে তোমাদের। কি ইউজ করতে হবে? ক্যাপিটাল লেটার। তাহলে সেটকে প্রকাশ করার জন্য আমরা কি ইউজ করব? ক্যাপিটাল লেটার, ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর দিয়ে। এটার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে আমাদের, তার মধ্যে এই যে সেটা উপাদানকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। কাকে? সেট, যে সেটের উপাদানকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ছোট হাতের অক্ষর দিয়ে, অর্থাৎ এ বি সি এভাবে, বা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি। উপাদানগুলোকে সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে পারি, ক খ গ গ দিয়ে যে কোনো কিছু দিয়ে আমরা প্রকাশ করতে পারি। বাট সম্পূর্ণ সেটটাকে প্রকাশ করার জন্য আমাদের অবশ্যই বড় হাতের অক্ষর লাগবে, ইংরেজি বর্ণমালা। তাহলে এই যে সেটের উপাদানকে আমরা লিখি এ বিলংস টু, এই যে এইটাকে পড়া হয় কি বিলংস টু অথবা এলিমেন্ট এ অথবা এ বিলংস টু এ, যেন এটা টেন্স টু, এটাকে যেন এ উপাদানটি কি হবে? অ্যাসেটের অন্তর্গত। এটা কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এ উপাদানটি অ্যাসেটের অন্তর্গত। এই যে এই জিনিসটা দ্বারা বোঝায় এ বিলংস টু, বিলংস মানে থাকা, ওই অবস্থানে থাকা, এর মধ্যে থাকা। তো এ বিলংস টু মানে হচ্ছে এ উপাদানটি অ্যাসেটের অন্তর্গত। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এটা বি নট বিলংস টু এ, অর্থাৎ বিটা এর মধ্যে নাই, অর্থাৎ বি উপাদানটি অ্যাসেটের অন্তর্গত না। বুঝতে পারছি বিষয়টা? এরপর আমাদের সেটে উপাদানের পুনরাবৃত্তি নেই, ক্রম গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ পুনরাবৃত্তি নেই এবং ক্রমটা এটার গুরুত্বপূর্ণ না। অর্থাৎ সেটের মধ্যে আমাদের কি, একটাকে আমরা দুইবার লিখতে পারবো না। একটা সেটের মধ্যে একটা জিনিসকে একবারে লিখবো আমরা। একটা সেটের মধ্যে একটা উপাদানকে আমরা একবারে লিখবো। তো সেট উপাদানের পুনরাবৃত্তি নেই, একটা কি হবে না? পুনরাবৃত্তি হবে না, দুইবার লিখতে পারবো না, এবং ক্রম গুরুত্বপূর্ণ নয়। এটাকে আমরা যে মনে করে একটা সেট এ ইজ ইকুয়াল টু আমরা লিখলাম 3 2 5, আমাদের প্রয়োজন নাই যে 2 3 5 লেখা, আমাদের প্রয়োজন নাই। আমাদের কি প্রয়োজন নাই 2 3 5 সিরিয়ালে লেখার আমাদের কোনো প্রয়োজন নাই। আশা করি এটা বুঝতে পারছি। দেখো এখানে কয়েকটা সেট আমরা এক্সাম্পল দিলাম। এ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। বি ইকুয়াল টু ক খ গ ঘ ঙ, বাংলা বর্ণমালার সেট। তারপর হচ্ছে আবার ভি দিয়ে এলাম এ ই আই ও ইউ, ইংরেজি ভাওয়ালের সেট। ভাওয়াল আমাদের যে 5টা ভাওয়াল আছে, ভাওয়ালের একটা সেট করলাম। তারপর 2 3 5 7 11 মৌলিক সংখ্যার সেট। ঠিক আছে, জাস্ট কয়েকটা আমরা সেট দিলাম, প্রাইম নাম্বার। তারপর দেখো সেট প্রকাশের পদ্ধতি, এখানে আমি 3টা পদ্ধতি নিয়ে আলোচনা করছি, তবে তোমাদের বইয়ের মধ্যে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে কি গঠন পদ্ধতি। একটা তালিকা পদ্ধতি আর একটা গঠন পদ্ধতি। প্রথম তালিকা পদ্ধতিটা আমরা কি করি? কোন একটা সেটের যে নাম্বারগুলো সরাসরি দেওয়া থাকে, কোনো শর্ত নাই, উইদাউট এনি কন্ডিশন, এগুলো কি থাকে? সরাসরি যে উপাদানগুলা দেওয়া থাকে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি বলা হয় সেটাকে। যেমন ফর এক্সাম্পল এ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5, এই যে এখানে কোনো শর্ত ছাড়াই সংখ্যাগুলো দেওয়া আছে, তাহলে এগুলো এটা হচ্ছে কি তালিকা পদ্ধতি। এখানে কোনো শর্ত ছাড়াই সংখ্যাগুলো দেওয়া আছে, এটা কি তালিকা পদ্ধতি। এটা হচ্ছে, বুঝতে পারছি? আশা করি তোমরা বুঝছো। সেট গঠন পদ্ধতি, এটা একটা হচ্ছে গঠন পদ্ধতিতে একটা শর্ত সাপেক্ষ দেয়, কি দেয়? একটা কন্ডিশন দিয়ে দেয়। এই কন্ডিশন অনুযায়ী তোমার সেট গঠন হবে। এই যে উপাদান বৈশিষ্ট্য বা শর্ত দিয়ে প্রকাশ করতে হয়।
যেমন a is equal to x is to x belongs to n, বলতেছে x is to x belongs to n, x হচ্ছে যে কার উপাদান, n এর উপাদান, n মানে কি এখানে নরমাল নাম্বার, n মানে কি নরমাল ন্যাচারাল নাম্বার, সরি ন্যাচারাল নাম্বার বা নরমাল নাম্বার বলতে পারি আমরা। এটা কি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কোনগুলা, যে প্রকৃত স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা কি বলি ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে x is less than equal 5, এখানে আবার একটা শর্ত, দুইটা শর্ত দিয়েছে এখানে, x is belongs to n এবং x is less than equal, এই যে এই চিহ্নটাকে বলা হয় less than equal। তোমাদের সুবিধার জন্য আমি এখানে কিছু চিহ্নগুলো আলোচনা করে দিই। যেমন দেখো একটা চিহ্ন, এটা দেখো তোমরা সবসময়, তাহলে এটা দিয়ে বড় বোঝায় নাকি ছোট বোঝায়, সেটাই আসলে এটার উপর নির্ভর করবে না কোনটা বড় বোঝায় কোনটা ছোট বোঝায়। বড় বা ছোট বোঝানোর জন্য আমাদের একটি কোনো জিনিস লিখতে হবে। যেমন এখানে আমরা লিখতে পারবো b is less than a, বলতে পারবো কি b is less than a। উল্টা হবে, অল্টারনেটিভ আমরা লিখতে পারি a is greater than b, a is greater than b। আশা করি এটা বুঝতে পারছি, a is কি greater than b। সো এটা কোন দিকে মুখ করে আছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কার দিকে মুখ করে আছে, কার দিকে, কোন দিকে না কার দিকে, মাইন্ড ইট, সে অনুযায়ী আমরা পড়তে পারবো। তো এটা করতে হবে 5 is greater than equal x, 5 is কি greater than equal x। আবার বলতে পারবো কি x is less than equal 5, x হচ্ছে কি 5 থেকে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলো এবং 5 এর সমান। বুঝতে পারছি? তাহলে এই চিহ্নটা বুঝলাম। তারপর একটা হচ্ছে সমান, তারপর এটা দিয়ে যদি ক্রস দিই নট লেস দেন অথবা নট গ্রেটার দেন, অথবা তোমরা দুইটাই নট লেস দেন অথবা নট গ্রেটার দেন, এটা দিলে নট ইকুয়াল। তারপর আরো চিহ্ন কয়েকটা আছে, যেমন এই চিহ্নটা দিলে লেস দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল। বুঝতে পারছি? আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝছো। বি একটা সেট দিল, x is to x জোর, কি বলছে জোর সংখ্যাগুলা, এবং x এর উপর আরো একটা শর্ত আরোপ করছে, তা হচ্ছে x is less than 11, x is less than 11। বিষয় বুঝতে পারছি? দেখো এই জিনিসগুলো তোমরা সহজেই যদি বুঝে যাও তাহলে তোমরা সেটের ম্যাথগুলো তোমরা নিজেরাই করতে পারবা। স্লাইডটা শেষ করো, খালি শেষ করার পরে অনুশীলনী যে ম্যাথগুলো আছে তোমরা নিজেরাই করতে পারবা। যদি এগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখানে, সবগুলো অনুশীলনী সবগুলো ম্যাথ আমি এখানে সলভ করব, তাও তোমরা নিজেরাই এই ম্যাথগুলো করতে পারবা যদি সেট সম্পর্কে ভালো করে ধারণা তোমরা নিতে পারো। c is equal to x is to x মৌলিক সংখ্যা, কি বলছে মৌলিক সংখ্যা, এবং x এর আরেকটা ভ্যালু দিয়ে দিছে, শর্ত দিয়ে দিছে x হবে যে 10 থেকে ছোট, অর্থাৎ বলছে x is less than 10, x is less than 10। এরপর একটা হচ্ছে বর্ণনামূলক পদ্ধতি, যেটা তোমাদের প্রয়োজন নাই, এই জন্য তবে এখানে জাস্ট আলোচনা করে দিচ্ছি। তোমাদের সেট প্রকাশের পদ্ধতি দুইটাই তোমরা লিখবে পরীক্ষাতে যদি আসে, ওকে, যেটা আমরা বর্ণনা করে বলি আর কি। সেটের প্রকারভেদ, সেটের প্রকারভেদ অনেক ধরনের, একটা হচ্ছে দেখো প্রকারভেদ আর প্রকাশ দুটা কিন্তু সেম জিনিস না, অনেক ধরনের সেট আছে, বাট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা গঠন পদ্ধতি একটা তালিকা পদ্ধতি, একটা ডিরেক্ট বলা হয় একটা শর্ত সাপেক্ষ বলা হয়। বুঝতে পারছি? এটা হচ্ছে সেট প্রকাশের সরি সেটের প্রকারভেদ। সেট প্রকারভেদের মধ্যে আমাদের প্রথমে আছে শূন্য সেট, কি সেট এমটি সেট। এমটি সেট কোনগুলা, এমটি সেট কোনগুলা, যে সেটে কোনো উপাদান নাই, যে সেটে কোনো উপাদান নাই, খালি সেট। এই খালি সেটকে প্রকাশ করার জন্য তোমাদের কিছু ঝামেলা পড়তে হয়, যেমন খালি সেট বা ফাঁকা সেট, ফাঁকা সেটকে এইটা দিয়ে প্রকাশ করে, এই যে ফাই, ফাই একটা চিহ্ন আছে, এটার নাম হচ্ছে ফাই, ঠিক আছে। আবার অথবা এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু থাকবে না। অনেকে যে ভুলটা করো তোমরা, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা ফাঁকা সেট দিয়ে দাও, ফাঁকা সেট মানে ফাই, এটার ভিতরে আবার একটা বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এইটা তোমাদের হবে না, এটা ভুল। অনলি ফাঁকা সেট দিবা অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ফাঁকা সেট তৈরি করবে, এই দুইটা পদ্ধতিতে তোমাদের ফাঁকা সেট প্রকাশ করা যায়। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই। একটা সেট দিছে a is equal to x is to x square is equal to -1, x belongs to r, x belongs to আর r মানে কি রিয়েল নাম্বার, r মানে কি রিয়েল নাম্বার। এখন দেখো x is to x square is equal to -1, তাহলে এটা x হচ্ছে কি x স্কয়ার সমান, এবং এটা হচ্ছে কি -1। আচ্ছা এই যে x belongs to r, এটা ঠিক আছে, কি সংখ্যা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে তো প্লাস মানও আছে মাইনাস মানও আছে, বাট এই যে -1টা কে যখন আমি স্কয়ার করব তখন কি আর -1 থাকে? থাকে না, -1 থাকে না। এটার মান যদি -1 হয় তাহলে এখানে আমরা কোনো উপাদান পাই না, সো এটার মান হবে যে কি ফাঁকা সেট, কি হবে ফাঁকা সেট।
আশা করি বুঝতে পারছি। তারপর হচ্ছে একক সেট। কি সেট আছে? একক সেট। একক সেট কোনগুলো? যে সেটগুলোর মাত্র উপাদান সংখ্যা একটা। উপাদান সংখ্যা কয়টা? অনলি একটা উপাদান আমরা পাবো। এটাকে আবার লেখা হয় এই যে পরম মান অফ এ দিয়ে, যেটা ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এটাকে যখন আমরা মডুলার্স করব, এটার মান আসবে 1। অর্থাৎ এ ইকুয়াল টু 5। এটার উপাদান কয়টা? একটা, অনলি 5 একটা মান। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। একক সেট। তারপরে আছে তোমাদের সসীম সেট। কি সেট? সসীম বা ফাইনাইট সেট বা ফিনিট সেট। এই যে সসীম সেটটা কি? অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যাগুলোকে আমরা গুণে শেষ করতে পারবো, জানবো এখানে কয়টা আছে, সেটা হচ্ছে সসীম সেট। অর্থাৎ গুণা যায়, গণনাযোগ্য, সেটা হচ্ছে আমাদের কি সসীম সেট বা ফিনিট সেট। এটাকে এন ইকুয়াল টু কে বলা হয়। এন ইকুয়াল টু কে কোনো কে মানে বোঝাচ্ছে একটা ধ্রুব মান। আমরা প্রত্যেক সময় বা ফিজিক্সে আমরা দেখছি কে দিয়ে আমরা ধ্রুব সংখ্যাকে বোঝানো হয়, যেটা একটা নির্দিষ্ট ভ্যালু আছে। সো এন ইজ ইকুয়াল টু, এই যে এন দিয়ে কি বোঝায়? এন সামনে আসতেছে আমরা, তবু এখানে জাস্ট একটু বলে দিই। এন এন দিয়ে বোঝায় এই সেটের নাম্বার। এন দিয়ে কি বোঝায়? নাম্বার, সংখ্যা বোঝায়। কি বোঝায়? সংখ্যা বোঝে। এন থাকা মানে এখানে কয়টা আছে সেটা। তাহলে এন ইকুয়াল টু কে, উপাদান সংখ্যা গণনাযোগ্য সীমিত। যেমন একটা সেট দিছে 1 2 3 4 5, পাঁচটা। আমরা বুঝে গেছি না এখানে উপাদান সংখ্যা কয়টা? পাঁচটা। সো এটা একটা সসীম সেট। একটা হচ্ছে অসীম সেট। অসীম সেট এন এ ইজ ইকুয়াল টু ইনফিনিট। কি বলা হয়? ইনফিনিট, অসীম। এটাকে আমরা গণে শেষ করতে পারবো না। উপাদান সংখ্যা গণনায় শেষ হয় না, গণনায় শেষ হয় না। যেমন বলছে এন ইকুয়াল টু 1 2 3 4 ডট ডট ডট। দ্যাট মিনস স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার যেগুলো আছে সেগুলো অসীম চলতেই থাকবে। আশা করি বুঝতে পারছো তোমরা। এটা কি? অসীম সেট। তারপর ধরো সমান সেট, ইকুয়াল সেট। দুটি সেটের ভ্যালু বা দুটি সেটের উপাদান যদি সেম হয় তাহলে তাদেরকে কি বলা হয়? সমান সেট। যেমন a ইকুয়াল টু 1 2 3, b ইকুয়াল টু 3 1 2। আগেই বলা হয়েছিল 1 2 3 আর 3 1 2 সেম কথা, বিকজ অফ এখানে আমাদের সিরিয়ালের কোনো প্রয়োজন নাই সেটের মধ্যে। সো 1 2 3 এবং 3 1 2 দ্যাটস আর সেম। ওকে, লাস্ট ইজ সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমাদের বুঝতেই হবে। সার্বিক সেট না বুঝলে তোমরা সেটের অনেক কিছুই বুঝবে না। আলোচিত সমস্ত সেটের মহাসেট, মহারাজা সে। অর্থাৎ যত সেট আছে সকল সেট ওর অন্তর্গত, সকল সেট তার অন্তর্গত। যেমন আমরা যদি বলি আমাদের বাংলাদেশ হচ্ছে সার্বিক সেট, তার মধ্যে প্রত্যেকটা জেলা হচ্ছে আলাদা আলাদা একটা সেট। তাহলে প্রত্যেকটা জেলা কোথায় অবস্থিত? আমাদের বাংলাদেশে অবস্থিত। সো এটাকে বলা হবে কি? বাংলাদেশ সার্বিক সেট। আর অন্যান্য জেলাগুলো কি হতে পারে? আমাদের একটা একটা আলাদা আলাদা সেট। তাহলে ইউ ইকুয়াল টু 1 2 3 ডট 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 10 পর্যন্ত আছে। সেখান থেকে আমরা সব এই ইউ দিয়ে, আচ্ছা আরেকটা জিনিস, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা? ইউ দ্বারা। কি দ্বারা? ইউ দ্বারা। এই হচ্ছে আমাদের সেটের প্রকারভেদ। এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, শূন্য সেট সসীম সেটের বিশেষ উদাহরণ। শূন্য সেট কি? সসীম সেটের বিশেষ উদাহরণ। যে কোনো সেট হয় সসীম, না হয় অসীম। যে কোনো সেট কি সসীম, না হয় অসীম। এটা সিম্পল একটা বিষয়। ওকে, উপসেট ও পূর্ণ উপসেট, মোস্ট ইম্পর্টেন্ট। উপসেট ও পূর্ণ উপসেট। এই যে পূর্ণ, এই শব্দটাও লিখলাম আমরা পূর্ণ, বা এটাকে তোমরা পাবো প্রকৃত। কি পাবা? প্রকৃত। ঠিক আছে, তোমরা এটাকে প্রকৃত পাবা। এই যে প্রকৃত উপসেট নিয়ে প্রত্যেকবারই প্রশ্ন আসে পরীক্ষায়, কিন্তু একটা এমসিকিউ অলরেডি প্রত্যেকবারই দিয়ে দেওয়া হয়েছিল। সো এবারও আসবে তোমাদের প্রত্যেকবার পরীক্ষাতে। উপসেট ও পূর্ণ সেট, সংজ্ঞা ও নিয়মাবলী। সংজ্ঞা ও নিয়মাবলী কার? উপসেট প্রকৃত। উপসেটের সংজ্ঞাটা কি? এর প্রতিটি উপাদান বি তে থাকলে এ বি এর উপসেট। ভালো করে বুঝো, একটা সেট এ আছে, তার প্রত্যেকটা উপাদান যদি বি তে থাকে সেটি এ হচ্ছে বি এর উপসেট। যদি আমি বলি সহজ করে, তুমি একটা ডিনার সেট কিনলা, ডিনার সেটের মধ্যে কি থাকবে? অথবা আচ্ছা সহজ করে আর বলি, এখানে সব ছেলেরা হয়তো নাও বুঝতে পারা। তোমাদের মনে করো যারা নবম দশম শ্রেণীতে আছো, তোমাদের টোটাল যে বই আছে মনে করো কয়টা? 13টা বা 14টা বই থাকে তোমাদের, ঠিক তো? এই 14টা বই পুরোটা হচ্ছে তোমার নবম দশম শ্রেণীর বইয়ের সেট। নবম দশম শ্রেণীর বইয়ের সেট। এখন সেখান থেকে আমি যদি তোমার গ্রুপ সাবজেক্ট গুলাকে আলাদা একটা সেট ধরি, তোমার গ্রুপ সাবজেক্ট গুলা, যেমন তুমি সায়েন্সের হলে তোমার গ্রুপ সাবজেক্ট 5টা বই আছে। এই যে গ্রুপ সাবজেক্ট 5টা বই সবগুলো কোথায় আছে?
তোমার কিন্তু টোটাল বইয়ের সেটের মধ্যে আছে। সো এই গ্রুপ সাবসেট 5টা বইকে তুমি বলতে পারবা তোমার টোটাল সেটের উপসেট বা সাবসেট। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই, যেহেতু সবগুলো সেট কোথায় আছে, তোমার টোটাল সেটের মধ্যে আছে। সো তোমার সায়েন্সের যে সাবজেক্টের বইগুলো আছে সেগুলো তুমি বলতে পারবা টোটাল সাবজেক্ট সেটের সাবসেট। এরপর হচ্ছে পূর্ণ উপসেট বা প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে এ যদি হয় কি বি এর উপসেট এবং এ নট ইকুয়াল বি হলে এ বি এর পূর্ণ উপসেট। এ হচ্ছে কি বি এর পূর্ণ উপসেট। এ যদি কি হয় বি এর উপসেট হয়। ভালো করে বুঝো, আমি বললাম তোমার যে বইগুলো আছে সায়েন্সের 5টা বই আছে, এই 5টা বইকে তুমি বিভিন্নভাবে সাজাতে পারো, ঠিক না? যেমন এই ফিজিক্সের বই আছে, ফিজিক্স কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, তারপর আছে তোমার এই কি আছে তোমার উচ্চতর গণিত আছে, হায়ার ম্যাথ তো বললাম, তারপর আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা বিজিএস। এই যে এই বইগুলো আছে 5টা বইগুলোকে তুমি আলাদা আলাদা সেটে যদি সাজাও তাহলে তোমরা মোটামুটি কয়টা পাবা? 32টা উপসেট পাবা। এই যে 32টা উপসেটের মধ্যে একটা উপসেট একটা আছে এখানে 5টা বই থাকবে এখানে, যেখানে কি থাকবে 5টা বই থাকবে। সো ওই যে 5টা বই তোমার টোটাল বইয়ের সমান হয়ে যাচ্ছে না? সো এই যে 5টা বই যে তোমার টোটাল বইয়ের সমান হয়ে যাচ্ছে, তখন এটাকে আর আমরা কি বলবো না, ওইটার উপসেট প্রকৃত উপসেট বলবো না। কারণ এ নট ইকুয়াল বি হলে কি হবে, এ যদি বি এর সমান না হয় তাহলে বি কে বলা হয় পূর্ণ বা প্রকৃত উপসেট বলা হবে। সরি, এ কে বলা হবে বি এর প্রকৃত উপসেট। আশা করি বুঝতে কোনো প্রবলেম হয় না তো। আচ্ছা, আমি যে বলে ফেললাম যে 5টা যদি কি থাকে তোমার বই থাকে তাহলে উপসেট সংখ্যা যে 32 হবে, সেটা কোত্থেকে বলছি? এই যে এই সূত্র থেকে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 এর উপরে যতটা থাকবে বই অথবা যতটা উপাদান থাকবে সে সংখ্যাটা আমরা বসাবো। তাহলে 2 এর উপরে যখন আমরা 5 বসাবো তখন আমাদের ভ্যালু আসবে 32। আমি চট করে বল দিতে পারলাম এটার উপাদান সংখ্যা কি। প্রকৃত সেট উপসেট কয়টা? উপসেট হচ্ছে 32টা, প্রকৃত উপসেট হবে তাহলে কয়টা? ওই যে 5টা বইগুলো বাদ যাবে 31টা। আচ্ছা, এরপরে এটা দিলাম n উপাদানের সেটে মোট উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটি সূত্র। পূর্ণ বা প্রকৃত উপসেটের সংখ্যা। প্রকৃত উপসেটের সংখ্যা, প্রকৃত উপসেটের সংখ্যাটা হচ্ছে যে জাস্ট সূত্রটা লিখে দিবে তোমরা 2 টু দি পাওয়ার n মাইনাস 1। 2 টু দি পাওয়ার n যে ভ্যালুটা আসবে সেটা থেকে 1 মাইনাস করে দিবা। বুঝতে পারছি? এই হচ্ছে তোমাদের প্রকৃত উপসেটের সূত্র। বুঝতে পারছি? এরপর দেখো এ হচ্ছে যে বি এর উপসেট, বি হচ্ছে যে ইউ এর উপসেট। এ হচ্ছে কিসের উপসেট? বি এর উপসেট, বি হচ্ছে যে ইউ এর উপসেট। ভালো করে বুঝো। তাহলে ইউর মধ্যে আমরা কি পাবো? ইউ হচ্ছে যে সার্বিক সেট বা টোটাল সেট। ইউর মধ্যে আমরা কি পাইছি? বি আছে। কি আছে? বি আছে। বি এর মধ্যে আবার এ আছে। এই যে এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। বুঝতে পারছি আমরা? আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। নেক্সট আমরা চলে যাই ভ্যানচিত্র। ভ্যানচিত্র বা ভ্যান ডায়াগ্রাম মোস্ট ইম্পর্টেন্ট। ভ্যানচিত্র দিয়ে তোমরা জন ভ্যানের দুটি আবার সূত্র আছে। আচ্ছা, সেটের কি আচ্ছা, ভ্যান দুটো আগে বুঝি আমরা, ভ্যানচিত্র দুটো বুঝি তারপরে। ভ্যানচিত্র কি আসলে? সেট ও তাদের সম্পর্ক বৃত্ত দিয়ে চিত্রে প্রকাশ করা হয়, আর এই প্রকাশ করার পদ্ধতি হচ্ছে কি ভ্যানচিত্র। বুঝতে পারছি? সেট ও তাদের সম্পর্ক বৃত্ত দিয়ে চিত্রে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে ভ্যানচিত্র। ভ্যানচিত্রের মধ্যে টোটাল যে সার্বিক সেট থাকে সেখানে একটা ইউ থাকে, এর সার্বিক সেটটা ইউ। আর ইউ প্রকাশ করা হয় একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র দিয়ে, আয়তক্ষেত্রাকার একটা চতুর্ভুজ দিয়ে। বুঝতে পারছি? সেই চতুর্ভুজের মধ্যে বা আয়তক্ষেত্রের মধ্যে বৃত্ত থাকে, যারা আলাদা 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 একটা একটা সেট। সো আমরা কি লিখতে পারি? সেট প্রকাশের পদ্ধতি অর্থাৎ বৃত্ত দিয়ে চিত্র প্রকাশ পদ্ধতি। সার্বিক সেট ইউকে আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হবে? সার্বিক সেট যেটা ইউ আছে সেটাকে কি দিয়ে? রেক্ট্যাঙ্গুলার বা আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করা হবে। উপসেটকে আয়তক্ষেত্রের ভেতরের বৃত্ত দিয়ে প্রকাশ করা হয়। এই যে সাবসেট গুলো আছে, যেমন এ একটা সাবসেট, বি একটা সাবসেট কার? যে ইউ উপসেট। এই যে সার্বিক সেট এটার কি তোমার এগুলো হচ্ছে উপসেট বা সাবসেট।
উপসেটকে আয়তক্ষেত্রের ভেতরের বৃত্ত দিয়ে প্রকাশ করা হয়, এটা আমরা জানলাম। বৃত্তের ছেদ অংশ সাধারণ উপাদান দ্বারা প্রকাশ করে। বৃত্তের ছেদ অংশ কোনটা? এই যে এই দুইটা বৃত্ত যে আমরা অ্যাড করলাম, এই দুইটা বৃত্ত কিন্তু এই অংশটুকুকে কমন করছে, ঠিক না? যা এর মধ্যে আছে এর মধ্যে আছে, এটাকে বলা হয় ছেদ অংশ। কি অংশ? ছেদ অংশ বা কমন অংশ। কি অংশ? কমন অংশ। বুঝতে পারছি? এটা দ্বারা বোঝানো হয় এই এই পরিমাণ অংশ কোথায় আছে? এত আছে, বিতেও আছে, এত আছে, বিতেও আছে। আর এটা সূত্রটা হচ্ছে যে এ ইন্টারসেকশন বি। এই যে এই চিহ্নটাকে বলা হয় ইন্টারসেকশন। কি বলা হয়? ইন্টারসেকশন বা ছেদ। ইন্টারসেকশন বা ছেদ। শুধু এতে আছে কিন্তু বিতে নেই, এতে আছে কিন্তু বিতে নেই, শুধু এ হলে, ঠিক আছে? ইন্টারসেকশন বি মানে উভয় সেটে আছে, যেটাকে আমরা ছেদ সেট বলি। বুঝতে পারছি? শুধু বিতে আছে কিন্তু এতে নাই, বিতে আছে কিন্তু এতে নাই। আশা করি আমরা এই জিনিসটাও বুঝলাম। আচ্ছা, বেঞ্চিত্র দেখে আমরা কিন্তু সেটের যে সম্পর্ক আছে সেটা খুব সহজেই বুঝতে পারি, খুব দ্রুত বুঝতে পারি। এরপর সেটের যে অপারেশন গুলো আছে, আমরা যে ম্যাথ করব, এতক্ষণ আমরা ম্যাথে যাই নাই, আমরা যে ক্যালকুলেশন গুলো করবো সেটা হচ্ছে সেটের, সেটাকে বলা হয় সেটের অপারেশন। এই সেটের অপারেশন গুলো আমরা বুঝবো। তার মধ্যে আছে সংযোগ সেট। সংযোগ সেট ইংলিশে বলা হয় ইউনিয়ন সেট। ইউনিয়ন সেট মোস্ট ইম্পর্টেন্ট ইউনিয়ন সেট। এবং বি এর সকল উপাদান, অর্থাৎ এ এবং বির মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো আমরা নিব, কোনোটাকে দুইবার না করে সবগুলো উপাদান একবার করে আমরা নিব, সেটাকে বলা হবে ইউনিয়ন বা সেট। ইউনিয়ন সেট বা সংযোগ সেট। আশা করি এটা বুঝতে কোনো রকম প্রবলেম হয়নি। এই ইউনিয়ন সেটকে এইটা দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ যে চিহ্নটা এটা হচ্ছে ইউর মতো করে হাফ ইউ, সম্পূর্ণ ইউ না, ইউর মতো করে অর্ধেক চিহ্ন দিয়ে বোঝায়। তারপরে ছেদ সেট বা এটাকে ইংলিশে বলে ইন্টারসেকশন সেট। কি সেট? ইন্টারসেকশন। তোমরা এটাকে তোমাদেরকে হয়তো বা স্যারেরা অনেকে কাপ সেট, ক্যাপ সেট। অ্যাকচুয়ালি দেখো, তোমরা যে একটা জিনিস শিখবা, একটা ভাষা শেখার একটা বিষয় আছে এখানে। আমরা টিক্স শিখবো, ঠিক আছে? টিক্স শেখার ক্ষেত্রে আমরা একটা শব্দকে বিকৃত করব না, আমরা বিকৃতই যদি করে ফেলি তখন তোমাদের মস্তিষ্কে, দেখো কিছু জিনিস আছে, তুমি একটা জিনিসকে সহজ করে মনে রাখার জন্য তুমি হয়তো আরেকটা জিনিসের উপর আরেকটা জিনিস মুখস্থ করতেছো। অবশ্য মুখস্থ তোমার করতেই হবে, মাস্ট। এটা তুমি তো দেখে বুঝবে না। সো যেহেতু আমরা মুখস্থ করতে হবে, আমরা আসল একুরেট যে জিনিসটা সেটাই শিখবো। তুমি মনে রাখার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া করবা, এখন সেটা দিয়ে মনে রাখবা, আবার এটা মনে রাখবা, এটাকে আবার এটাকে ট্রান্সলেট করবা। দ্যাটস ভেরি ডিফিকাল্ট। এটা একটা হাবিজাবি একটা জিনিস হয়ে যাবে তোমাদের। সো আমরা যে একুরেট যে জিনিসটা সেটা আমরা শিখবো। যেমন ছেদ সেটটা কি হবে? ইন্টারসেকশন সেট। আমরা মুখস্থ ইংলিশটাই বলবো ইন্টারসেকশন, এবং বাংলায় ছেদ সেট বলবো, তাহলে আমরা বুঝবো। কাপ সেট নো নিড। এবং বিয়ের উভয়ই আছে এমন উপাদানকে বলা হয় ইন্টারসেকশন সেট। ইন্টারসেকশন সেট। পার্থক্য সেট এটাকে ডিফারেন্স বলা হয়, অথবা বাদ সেট বলা হয়। কি বাদ? একটা থেকে একটা বাদ দেওয়া ডিফারেন্স বা পার্থক্য সেট। যেমন এতে আছে কিন্তু বিতে নেই, এতে আছে কিন্তু বিতে নেই। আচ্ছা, এতে আছে বিতে নাই মানে কি আসলে বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। বিষয়টা হচ্ছে যে তুমি যখন এ থেকে বি বাদ দিবা, তখন বি এর মতো এতে যা আছে তা নিয়ে চলে যাবে। বিষয়টাকে সহজ করে বোঝানোর জন্য এখানে দেওয়া আছে, দেখো এখানে এই চিত্রটার মধ্যে এইটা ছিল পুরোটা এ এর মান, ঠিক না? তারপরে বি আসলো, বি এসে যে কাজটা করলো তা হচ্ছে যে বির সাথে যেগুলো মিল ছিল তাদেরকে নিয়ে চলে গেল। তার মানে এর মধ্যে থাকলো এটা, এই অংশটুকু, চাঁদ আকৃতির যে অংশটুকু আছে, এই অংশটুকু। বুঝতে পারছি? এই অংশটুকু হচ্ছে বি এর মধ্যে আছে। এই যে অংশটুকু, কমন যে অংশটুকু, সেটা বি এর মধ্যে ছিল, এই জন্য বি এ ওটাকে নিয়ে চলে গেছে, বাদ চলে গেছে সেটা। এইটা বুঝতে কোনো প্রবলেম হয় না আশা করি। এইটা দেখলে, এক্সাম্পলটা দেখলে আরো করে বুঝে যাবা। 1 2 3, এর ভ্যালু হচ্ছে 1 2 3, বি এর বলতে 3 4 5। এখন দেখো 4 5 কিন্তু এখানে নাই, বি এর কোনো উপাদানই কিন্তু এখানে থাকবে না, বরং বি এর কোনো উপাদান যদি একসাথে মিলে তাকে নিয়েও বাদ চলে যাবে, তাকে নিয়ে চলে যাবে। সো এখানে 3 আছে, এই 3 কে নিয়ে চলে গেছে, আর তার উপাদান থাকবে 1 আর 2। আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছে এটা। আর এখানে ছেদ সেটটা বুঝলাম, এই ছেদ সেট মানে হচ্ছে দুইটার মধ্যে যেগুলো কমন আছে, এই অংশটুকুই হচ্ছে ছেদ সেট।
বুঝতে পারছি। আর এখানে ইউনিয়ন সেট মানে সব সব, এখানে সব সব একদম সব সব অল। এটা হচ্ছে পূরক সেট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পূরক সেটটা। পূরক সেট মানে হচ্ছে যে মনে করো যে তুমি যারা তুমি এখানে এখন ক্লাসটা দেখতেছো আমার, তাই তো? তুমি যেহেতু এখন ক্লাসটা দেখতেছো, তাহলে তুমি ছাড়া আচ্ছা এটা এভাবে বুঝাই, যেমন এর মাথার উপরে পূরক না, তুমি মনে করো তোমার ক্লাস এখন আসো, ঠিক আছে? তোমার তোমার মাথার উপরে পূরক দেওয়া মানে হচ্ছে তুমি ছাড়া বাকি সবাই আছে এখানে। বুঝতে পারিনি? আবার বুঝাচ্ছি, দেখো। মনে করো এফ্রাইম দিছে, এফ্রাইম মানে মনে করো তুমি তোমার শ্রেণীতে ওই দিন উপস্থিত নাই, তখন তুমি যে উপস্থিত নাই এটাকে প্রকাশ করা হবে যে কি দ্বারা? এই যে এই তোমার নাম মনে করো এ দিয়ে, এই তোমার মাথার উপর একটা ফ্রাইম চিহ্ন দিছে, ঠিক আছে? এই ফ্রাইম চিহ্ন দেওয়া মানে হচ্ছে তুমি ছাড়া বাকি সবাই আছে এখানে। তোমার ক্লাসের সকল স্টুডেন্টের সেট যদি ইউ হয় আর তোমার সেট যদি এ হয়, তাহলে এ প্রাইম মানে হচ্ছে যে এই ইউ পুরাটা থেকে শুধু তুমি বাদ, বাকি সবাই আছে। বুঝছি সহজ করে? আই হোপ এটা তোমরা বুঝছো। একটা উদাহরণ এক্সাম্পল দিছে, এখানে দেখো পুরো সেটটা যদি কি হয়, ইউ হয়, তাহলে তুমি বাদ, এখান থেকে তুমি ক্রস, তোমার উপর তোমার মাথার উপর প্রাইম মানে তুমি ক্রস, তুমি বাদ, তুমি মাইনাস করে দিবা। সহজ অঙ্কগুলো আমি তোমাদেরকে শিখাবো, বাট এটা হচ্ছে তুমি বুঝে পড়া। দেখো ম্যাথ মানে হচ্ছে আনন্দের একটা বিষয়, ম্যাথ মানে হচ্ছে যে আনন্দের একটা বিষয়। তুমি যখন ম্যাথ পারবা তোমার করতে ইচ্ছা করবে, তুমি যখন ম্যাথ পারবা কিন্তু বুঝবা না তখন করতে ইচ্ছা করবে না। পারতেও হবে বুঝতেও হবে তোমার ম্যাথ। বুঝে যখন পারবা, নিজে নিজে থেকে পারবা, তোমাকে কেউ পুশ করতে হবে না, তখন তুমি নিজেই তোমার ম্যাথ নিয়ে দৌড়াবা। ম্যাথের মধ্যে একটা অন্যরকম একটা ভালোবাসা আছে, দেখবা যে অন্যরকম একটা আনন্দ আছে। তোমরা যে ফুটবল খেলো, ক্রিকেট খেলো, ক্রিকেট খেলা 6 যখন মারো তোমার যে একটা আনন্দ লাগে, ফুটবল খেলা যখন তুমি গোল দাও যখন যেমন তোমার আনন্দ লাগে, সেম ভাবে ম্যাথ তুমি যখন একটা ম্যাথ নিজে থেকে পারবা উইদাউট এনি হেল্প, তুমি যখন নিজে থেকে পারবা তখন তুমি দেখবা যে তোমার একটা আলাদা ফিলিংস কাজ করতেছে ম্যাথের উপরে। তখনই তুমি দেখবা যে তোমার তোমার মনে হবে যে তুমি সাকসেস, তুমি কিছু একটা বুঝো এখন। দেখো তাহলে এতটুকু আমরা বুঝে গেলাম পূরক সেট। সেট অপারেশনের ভেনচিত্র, সেট অপারেশনের জন্য যে ভেনচিত্রগুলো আছে এগুলো আমরা এর আগে আলোচনা করছি, এখানে আরেকটু করে জাস্ট সারমর্ম দেখা দেওয়া। ইউনিয়ন সেট, সংযোগ সেট হলে জাস্ট কি হবে, এই সব কি হবে, সংযোগ সেট হলে আমি সব নিব। এখন এখানে দেখো তো, এখানে একটা কাজ হয়েছে, সব নিছি না, এই মাঝখানে একটা কাজ হয়েছে না, মাঝখানে এই অংশটা কিন্তু দুইজনেরই ছিল, তাহলে দুইজন থেকে কমন নিয়ে নিছি যে আমরা, বুঝতে পারছি? কমন নিয়ে যে অংশটুকু ছিল সেটাই নিছি আমরা, সেটা এবং দুইজনেরটাও নিছি। বুঝতে পারছি? বুঝি নাই, আর একটু করে বলি। এর আছে 1 2, এর আছে 2 3, তাহলে 2টা এরও আছে এরও আছে, ঠিক না? 2টা হচ্ছে এখানে, 1টা শুধু এখানে, 3টা এখানে, তাহলে 1 2 3 নেব। ক্লিয়ার? এটা কিন্তু ইন্টারসেকশন সেটের মধ্যে বিষয়টা উল্টা, এখানে আছে 1 2 3 আর এখানে আছে 2 3 4, তাহলে 2 আর 3 উভয় কমন আছে, তাহলে 2 3। ইন্টারসেকশন সেটের মধ্যে শুধু 2 আর 3 নেব। এখানে 1 আছে, এখানে 4 আছে, এগুলো বাদ, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। আমাদের আনসার অনলি 2 আর 3। এটা হচ্ছে সেটের জন্য বা ইন্টারসেকশন সেটের জন্য, বুঝছি? এর হচ্ছে বাদ সেট বা পার্থক্য সেট, তো বুঝছি। এটা থেকে এই অংশটুকু বাদ চলে যাবে, তাহলে আমার থাকবে শুধু এটা, এটা এটা হচ্ছে কি বাদ সেট। এটা পূরক সেট, পূরক সেট মানে হচ্ছে পুরো যে সেটটা সেটা থেকে এটা বাদ, সেটা থেকে এটা বাদ। বুঝতে পারছি? এটা ক্রস, হচ্ছে কি ক্রস, লাল মেরে দিলাম এটা, বুঝছি? পূরক সেট এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। এরপরে তিনটি সেটের জন্য যে সূত্রটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হায়ার ম্যাথের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। জেনারেল ম্যাথের জন্য প্রয়োজন আছে, তোমরা যখন এই যে মাছ পছন্দ করে, মাংস পছন্দ করে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ভলিবল খেলা পছন্দ করার কতগুলো ম্যাথ দেখছো না তোমরা, সেগুলো সলভ করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এগুলো খুব ভালোভাবে হেল্প করবে তোমাদেরকে এগুলা। দেখো তিনটি সেটের ভেনচিত্রের মধ্যে কিছু জিনিস আছে এখানে তোমাদের, এটাকে যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, এটা যদি সি সেট হয়, এই তিনটা সেট, তিনটা সেটের মধ্যে একটা জিনিস কমন আছে, ঠিক না? এই যে কমন জিনিসটা এটাকে বলা হবে যে
এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বুঝতে পারছি? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হচ্ছে কি এই তিনটা সেটের কমন সেট। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। আর যদি ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে সব, এখানে সব, এখানে সব। আচ্ছা, এইগুলো সম্পর্কে বিস্তারিত এখানে আমরা আলোচনা করে দিছি, এখান থেকে একটা একটা করে তুমি বুঝো, তাহলে আরো সহজ হবে। কারণ দুটি সেট, যে কোনো দুটি সেট হলে, কয়টা সেট? দুইটা সেট। দুইটা সেটের যদি আমি সংখ্যা হিসাব করি, এখানে কি হিসাব? সংখ্যা হিসাব। এন ইউনিয়ন বি, দুইটা সেট সব, দুইটা সেটের সব যদি হয়, তাহলে দেখো এ ইউনিয়ন বি যদি হয়, এ ইউনিয়ন বি, এ বি এর মধ্যে যা আছে সব, যা আছে সব, এখানে সি এর কোনো অস্তিত্ব থাকবে না। সি এর কোনো অস্তিত্ব নাই। সি তুমি মনে করবে সি এখানে নাই, সি সি এর কোনো অস্তিত্ব নাই। এ আর বি এর সব হবে, ওই যে শুধু জাস্ট কি হবে, কমন গুলো পাচ্ছে। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছো তোমরা। এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি করে আমার যতগুলো উপাদান সংখ্যা আসবে সেটার মানটা। বুঝতে পারছি আশা করি। এটাকে একটা নাম্বারের সূত্র দিয়ে কিভাবে প্রকাশ করে, এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। কেমনে কি সহজ করে যদি তোমাদেরকে বুঝে দেখো, এই এর মধ্যে এ যে সেটটা আছে সেটার মধ্যে মনে করো এ ছোট হাতের এ আছে, ছোট হাতের বি, ছোট হাতের সি আছে। বি এর মধ্যে আছে যে বি সি ডি, কয়টা? এখানে আছে তিনটা, এখানে আছে তিনটা, তাহলে মোট উপাদান সংখ্যা হওয়ার কথা কয়টা? ছয়টা। মোট উপাদান সংখ্যা কয়টা? ছয়টা। কিন্তু তাদের মধ্যে কিন্তু দুইটা দুইটা কমন আছে না, বি আর সি কমন, এখানে বি আর সি কমন, তাহলে বি আর সি কমন গেলে দুইটা সংখ্যা কমে যাবে। সো আমাদের উপাদান সংখ্যা হবে কয়টা? চারটা। কয়টা হবে? উপাদান সংখ্যা চারটা। আর এই যে চারটা যে হবে, এটা সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করব। এটা যে সূত্র, যে সূত্রটা দিছে সেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি। তাহলে এন এ সমান কয়টা? এন এ, এন এ মানে এ বি সি কয়টা? তিনটা। কয়টা? তিনটা, থ্রি। প্লাস এন বি এর কয়টা? সেখানেও তিনটা, বি সি ডি প্লাস থ্রি। মাইনাস দিয়ে এন এ ইন্টারসেকশন বি দিছে যে, এ ইন্টারসেকশন বি কয়টা দেখো তো, এখানে বি সি, বি সি কমন, বি সি কমন আছে কি? বি সি। সো কয়টা? দুইটা। এই যে এন এ ইন্টারসেকশন বি হচ্ছে দুইটা, তাহলে তিন তিন ছয়, ছয় থেকে দুই গেলে চার। বুঝতে পারছি? আমরা দুটি সেটের যে ইউনিয়ন ইউনিয়ন বের করবো সেটার সূত্র হচ্ছে এটা। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো প্রবলেম কিন্তু হয়নি। তিনটি সেট যদি বের করি, আমরা তিনটি সেটের ইউনিয়ন যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কি করব দেখো, সেক্ষেত্রে আমরা যে সূত্রটা আগে দেখি, এন এন সি প্রথমে লিখে দিব, মাইনাস দিয়ে এন ইন্টারসেকশন বি মাইনাস এন বি ইন্টারসেকশন সি মাইনাস এন এ ইন্টারসেকশন সি, তো প্লাস দিয়ে তিনটা ইন্টারসেকশন দিব, প্লাস দিয়ে কি দিব? তিনটা ইন্টারসেকশন আমরা দিব, সেটা দিয়ে আমাদের প্রমাণ হয় কিনা দেখো। আচ্ছা, আবার তোমরা সূত্রটা মুখস্থ রাখো। কিভাবে রাখবো? আচ্ছা দেখাই দিই তোমাদেরকে আমি। এখানে দেখো, সেম ভাবে আমরা কিছু মান ধরি, এখানে আমরা কি ধরবো? আমরা সেম ভাবে কিছু মান এখানে ধরি, কম করে আমরা কিছু মান ধরি, ঠিক আছে? ওকে, দেখো প্রথম এ সেটের উপাদান সংখ্যা মনে করো এ বি, বি সেটের উপাদান সংখ্যা বি সি, আমি কিছু কমন কমন রাখতেছি, আর সি সেটের সংখ্যা সি ডি, তিনটা করে উপাদান সংখ্যা, ঠিক আছে? বুঝতে পারছি? এখন দেখো তো এই তিনটার মধ্যে কি কমন আছে? তিনটার মধ্যে কিন্তু কোনো কিছু কমন নাই, ঠিক না? আছে? আচ্ছা, এখানে এ বি সি, এ বি সি, এখানে বি সি ডি, এখানে সি ডি ই ডি। তাহলে তিনটার মধ্যে আমরা একটা জিনিস কমন পাই, সেটা হচ্ছে সি। সি কোনটাতে আছে? তিনটাতে আছে। এখানে আমরা জি দিয়ে রাখছিলাম, এটা বাদ দিলাম। সি হচ্ছে তিনটাতে আছে। সি উপাদানটা কয়টাতে আছে? তিনটাতে আছে, ভালো করে বুঝো। এখন দেখো এই দুটোর মধ্যে আবার কমন কি আছে? আমরা সেটের যে অপারেশন সেটা দিয়ে কিন্তু আমরা এটা প্রমাণ করে ফেলতে পারবো। এই দুটোর মধ্যে কমন কি আছে? এই দুটোর মধ্যে এ বি, অর্থাৎ এ সেট আর বি সেটের মধ্যে কমন আছে বি আর সি, না? বি আর সি, বি সি, বি সি, ঠিক তো? তারপর এই দুটোর মধ্যে আবার কমন কি আছে? বি সি ডি, না? তাহলে সি ডি কমন আছে, সি ডি। এই দুটোর মধ্যে আবার কমন আছে কি?
সি সি কি কি কমন আছে অনলি ফর সি। এখন দেখো এই যে সি যে কমন আছে এটাতে সি কমন আছে, এটার সাথে যে সি কমন আছে, অলরেডি এটা সি, এটা মাঝখানে আছে না, সবার জন্য কমন আছে না, সবার জন্য, অর্থাৎ এটার সাথে সি কমন আছে, এটার সাথে সি কমন আছে, এটার সাথে সি কমন আছে। সো আমরা এখান থেকে আলাদা যে সিটা আছে সেটা আমরা মুছে দিব, বাইরের সিটা। ঠিক আছে, বুঝতে পারছি, সিটা আমরা মুছে দিব। কারণ এই যে এই সি বুঝাচ্ছে এর সাথেও আছে, এর সাথেও আছে, এর সাথেও আছে, বুঝতে পারছি। তাহলে এই দুটোর সাথে কমন কি বি, এই দুটোর সাথে কমন কি সিডি, এই দুটোর সাথে বিসি, আর এই দুটোর সাথে আছে কি এই এর সাথে সি এর সাথে কি আছে অনলি ফর সি, অনলি ফর সি কমন আছে। তাহলে দেখো আমরা কি বলছিলাম, এই যে এই সূত্রটাতে na প্লাস nb প্লাস nc, এটা আমরা নরমালি আগে জাস্ট ইউনিয়ন সেট করি, ইউনিয়ন সেটটা করি। ইউনিয়ন সেট করলে কি হবে দেখো তো, ইউনিয়ন সেট যদি করি তিনটার মধ্যে, তাহলে এই দুইটার মধ্যে ইউনিয়ন সেটটা করি আগে দেখি, a ইউনিয়ন b ইউনিয়ন c, সেটা কিভাবে হয় দেখো। a আর b এর মধ্যে কমন কি, a আর b এর a আছে b আছে c আছে না, তারপরে আছে b c d, তাহলে b c বাদ দিব না আমরা, b c বাদ দিয়ে, তাহলে b c যদি বাদ দিই আর কি থাকবে a b c d, b c তো দুই জায়গায় আছে ঠিক না, তো একবার নিব আমরা, d টা আছে। আবার এটার সাথে আমরা যখন c এর মানগুলো কমন নিব, c কি আছে c d e না, এখন দেখো c d এখানে অলরেডি নিয়ে রাখছি ঠিক না, আচ্ছা c d e এটা, তাহলে অলরেডি কিন্তু সি ডি এখানে আছে ঠিক না, তাহলে এ বি সি ডি ই এই ফার্স্টটাই তো হবে আমাদের মোট উপাদান। তাহলে এন এন এই ইন্টারসেকশন এ ইউনিয়ন সরি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু হবে 5, কি হবে এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু কি হবে 5 হবে। কারণ কি আমাদের পুরান সংখ্যা কয়টা পাইছি 5টা, এন ইকুয়াল টু পাইছি 5টা। এখন এটা সূত্রের সাহায্যে আমাদের মিলাইতে হবে ঠিক না, অবশ্যই অবশ্যই সূত্রের সাহায্যে মিলাইতে হবে। দেখো খুব সহজ, এটা n এর ভ্যালু কয়টা, n এ 3টা, n এর ভ্যালু হচ্ছে 3টা, n b 3টা, n c 3টা, সবগুলো ভ্যালু কয়টা করে 3টা করে কিন্তু। তারপরে হচ্ছে যে মাইনাস দিয়ে n ইন্টারসেকশন b, এর সাথে b এর ভ্যালু কমন ছিল কয়টা 2টা, b এর সাথে এর সাথে b 2টা, b এর সাথে c ছিল কমন কয়টা 2টা, তারপর হচ্ছে c এর সাথে c কমন ছিল কয়টা, এর সাথে c কমন ছিল একটা, তারপরে সবগুলোর সাথে কমন ছিল কয়টা একটা, কয়টা কমন ছিল একটা ঠিক না, প্লাস 1 সবগুলো কমন কয়টা ছিল একটা। এই যে ইন্টারসেকশন মানে কি কমন না, ইন্টারসেকশন মানে কি কমন অবশ্যই। তাহলে দেখো 3 3 6 3 9 2 2 4 1 1 তো কাটা, তাহলে 9 থেকে 4 গেলে 5, দেখো আমাদের 5টা চলে আসছে না। আমরা এই যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা সূত্র দিয়ে এবং সেটের যে ফাংশন সেটের ফাংশন দিয়ে আমরা করতে পারি। আশা করি এটা বুঝতে পারলে কোনো প্রবলেম হয়নি। এবার হচ্ছে পূরক সেট, একটু ইজিলি বোঝার জন্য তোমাদের ক্লাসটা স্লোলি করাচ্ছি আমি। ইন্টারসেকশন n ইন্টারসেকশন, তোমরা দেখো এই nটা আছে না, nটাকে আসলে প্রথম উজ্জ্বল রাখবো, মনে রাখবো এটা নাই এখানে, n বলতে কোনো কিছু বোঝাচ্ছে না। তুমি প্রথমে a প্রাইম মানে বুঝবা, তারপরে n বসা দিলে তোমরা এটা ইজিলি বুঝতে পারবে। nu na, তাহলে তোমরা জানো a প্রাইম মানে হচ্ছে u a, u a, তাহলে u a বের করে ফেলবা, তারপর এখানে n বসা দিবে, এখানে n বসা দিবে, এখানে n বসা দিবা, একদম সিম্পল বিষয়, বুঝছি। তাহলে শুধু a মানে হচ্ছে যে সবগুলো থেকে এটা বাদ দিয়ে শুধু a যদি হয় na এটা বাদ দিব, এটা বাদ দিব, এটা বাদ দিব, যদি শুধু a বের করতে চাই আর কি, এটা প্রকান্তরে করে তোমরা বের করতে পারো। মূল সূত্র হচ্ছে যে এটা, তিনটা যদি থাকে মূল সূত্র এটা, তাহলে na বের করতে চাইলে আর সবাই দিকে পাঠিয়ে দিলে আমাদের মাইনাস হয়ে যাবে ইজিলি। সেটা তোমাদেরকে আমরা দেখাবো ম্যাথ করার সময়। এরপরে সংখ্যা নির্ণয় উদাহরণ, যে একটা সমস্যা দিচ্ছে এই সমস্যাটা তোমরা সলভ করবা। কোন শ্রেণীতে 60 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন গণিত পছন্দ করে, 30 জন বিজ্ঞান পছন্দ করে এবং 15 জন উভয় পছন্দ করে বা উভয় সাবজেক্ট পছন্দ, কতজন কমপক্ষে একটি পছন্দ করে, কমপক্ষে একটি পছন্দ করে, সেটা আমরা কিভাবে বের করব, দেখো। তাহলে দেখো গণিত মোট কয়জন আছে 60 জন, মোট কত 60 জন, তো গণিত হচ্ছে m, বিজ্ঞানকে দিলাম s,
বিজ্ঞানকে দিলাম যে এস, তাহলে 201515 দিল, তাহলে সেক্ষেত্রে বলে 35 জন গণিত পছন্দ করে, 30 জন বিজ্ঞান পছন্দ করে, 15 জন উভয় পছন্দ করে। তাহলে 15 জন হচ্ছে উভয় পছন্দ করে, ঠিক না? তাহলে এই 15 জন আর এখানে কয়জন আছে? 20 জন। 15 জন আর 20 জন মিলে কত হবে? 35 জন। এই 35 জন কি পছন্দ করে? এই 35 জন কি পছন্দ করে? গণিত। 15 জন আর 15 জন মিলে 30 জন কি পছন্দ করে? বিজ্ঞান। তাহলে উভয় সাবজেক্ট পছন্দ করে কয়জন? 15 জন আমরা পেয়ে গেলাম, ঠিক না? তাহলে শুধুমাত্র বিজ্ঞান পছন্দ করে কয়জন? এই যে 15 জন। শুধুমাত্র বিজ্ঞান পছন্দ করে কয়জন? এই যে ব্যঞ্জিত দিকে আমরা সহজে বুঝতে পারতেছি 15 জন। শুধুমাত্র গণিত পছন্দ করে 20 জন। শুধু গণিত। তাহলে সহজ না প্রশ্নগুলো ব্যঞ্জিত দেখে আমরা ইজিলি বলতে পারি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে পছন্দ করে কতজন কমপক্ষে একটি পছন্দ করে? বলতে 15 জন উভয়ই পছন্দ করে। কতজন কমপক্ষে একটি পছন্দ করে? কতজন কমপক্ষে একটি পছন্দ করে? তাহলে কমপক্ষে একটি। তাহলে এই করে কয়টা? 15টা, এই করে 20টা। তাহলে আমাদের সূত্র যদি অ্যাপ্লাই করি আমরা, n u ইকুয়াল হচ্ছে 60, n m হচ্ছে 35, n s 30, তাহলে এইটার কমন হচ্ছে 15, তারপরে ইউনিয়ন হচ্ছে কত? এটা ইউনিয়নের সূত্র। তাহলে প্রতিস্থাপন করে আমরা জাস্ট আমরা কি বলবো? m m ইউনিয়ন s, m n ইউনিয়ন s, m ইউনিয়ন s, m আর s এর ইউনিয়ন যে সেটটা আছে সেটা হবে আমাদের কি মোট, যে কমপক্ষে একটি পছন্দ করে। তাহলে কমপক্ষে একটি কি হবে? 35 প্লাস 30 মাইনাস 15। 35 এর সাথে কি যোগ করে দেব? 30 যোগ করে দেব, ঠিক না? সেখান থেকে মাইনাস 15 করে দেব। 15 কেন মাইনাস করব? যেটা কমন ছিল সেটা, যেটা দুইটা সূত্র দিয়ে আমরা এর আগে স্লাইডে শিখছিলাম। এই যে দুইটা সূত্র, দুইজন থাকলে যে সূত্রটা হবে সেটা। তাহলে সেখান থেকে আমরা কমপক্ষে একটি বের করতে পারবো। এটা দিয়ে এটাই দিকে নিয়ে এটা মাইনাস করে দেব। বুঝতে পারছি? তাহলে আমরা পেরে যাব। এই যে এটাকে জাস্ট ওই যে সূত্র পক্ষান্তর করে m ইউনিয়ন s কে ওই পাশে নিয়ে গেছি, জাস্ট কি বের করছি আমরা? m ইউনিয়ন s, এটা ঠিক আছে? m ইন্টারসেকশন s টা ওইদিকে নিয়ে গেছি। তাহলে বের হচ্ছে কত? 50 জন। 35 আর 30 কত? 65 থেকে 15 মিলে 50 জন বেরিয়ে গেছে। জাস্ট এটা আমাদের ইজি। তাহলে বলছে যাচাই করতে পারবো তোমরা চাইলে এটা এই সূত্র অ্যাপ্লাই করে। কেমন? বাকি 10 জন কোনটি পছন্দ করে না। বাকি 10 জন কি করে? কোনটি পছন্দ করে না। আর 10 জন যে আছে তারা কোনটি পছন্দ করে না। মোট 60 জন ছিল না? আচ্ছা, এটা একটা সার শব্দ আমরা করি। সুনির্দিষ্ট উপাদানের সুসংগত সংগ্রহ প্রকাশ পদ্ধতি তালিকা সেট গঠন বর্ণনা, ঠিক আছে? সেটের প্রকাশ শূন্য, একক, সসীম, অসীম, সমান, সার্বিক এগুলো হতে পারে। উপসেট, উপসেট 2 টু n, প্রকৃত উপসেট 2 টু n - 1। ব্যঞ্জিত সেটের সম্পর্কে চিত্র প্রকাশ করে। ইউ হচ্ছে যে আদিক্ষেত্র। অপারেশন গুলো হচ্ছে যে ইউনিয়ন, ইন্টারসেকশন, ভাগ, পূরক বা কমপ্লিমেন্ট। তারপর সূত্র, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, জাস্ট বেসিকটা। এরপর আমি এটার সাথে জাস্ট অ্যাড করব অনুশীলনী সমাধানগুলো। তবে মাথায় রাখতে হবে অনুশীলনী হচ্ছে কি সাফল্যের চাবিকাঠি। সো মাস্ট প্র্যাকটিস। গুড বাই, বেস্ট অফ লাক, ভালো থেকো, সুস্থ থেকো।